কিংসুকদার আমন্ত্রণে আন্তরিক আহ্বানে আসতে পেরে আমি কৃতজ্ঞ তাদের কাছে। এত সুন্দর একটি কবিতার পরিবেশ এবং কবি জীবনানন্দ দাশের উপরে এত সুন্দর বিশ্লেষণ, প্রতিটি কবিতার পর তার যে এত সুন্দর করে বিশ্লেষণ। আর সামনে দীপনদাও বসে আছেন, তার কাছ থেকেও শুনছিলাম ঢুকেই ভীষণ ঋদ্ধ হচ্ছিলাম। প্রতিটি মুহূর্তে ভেতরে ভেতরে যেন অনুভবগুলো আসছিল। তাই সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার খুব ছোট্ট নিবেদন, একটি ছোট্ট কবিতা এবং গানের একটু ছোট অংশ। অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ, কবি জীবনানন্দ দাশ। অদ্ভুত আঁধার এক এসেছে এই পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী আজ অচল তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি। এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। অদ্ভুত আঁধার এক এসেছে এই পৃথিবীতে আজ। পরবর্তী নিবেদনে একটু আগে কবিতাটি উচ্চারিত হয়েছে, আবার আসিব ফিরে। তার সঙ্গীত রূপ করেছেন আমার বাবি শ্রীযুক্ত প্রিয়ব্রতনন্দ মহাশয়, যার বয়স এই মুহূর্তে 90 ছুঁই ছুঁই। তিনি সঙ্গীত শিল্পী তো বটেই, আমার বাবার কথা বলছি, এবং অনেক সুরও করেছেন গানে। এখানেও এই গানটিতে পুরোটাতেই সুর করেছেন, তবে আমি প্রথম স্তবকটি শুধু একটু শোনাচ্ছি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবানের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গের ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। বাবি পুরোটাই সুর করেছেন, আমি শুধু এইটুকুই শোনালাম।